আশায় ভাই বলেন, আমি আপনাদেরকে বলি, যারা বলে পীর সাহেব চরমনে আওয়ামী লীগের সাথে আপোষ করছে, অমুকের সাথে, আপনি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি আপনাদের এলাকায় আছে নাকি? কথা বলেন, আছে নাকি? রাশেদ খান মেননের সংগঠন, এই ইনুর সংগঠন, এই চট্টগ্রামের কিছু দালালের সংগঠন, এই ছোট ছোট ব্যাঙের ছাতার মতো সংগঠন, তারা অঞ্চলভিত্তিক সংগঠন, অথচ সংসদে তাদের মন্ত্রী এমপি ছিল কি ছিল না? ছিল কি ছিল না? কিন্তু পীর সাহেব চরমনের এত বড় দল, এত বড় সংগঠন, যদি তাদের সাথে আপোষ করতে মিনু এমপি পায়, আনোয়ার হোসেন মঞ্জু এমপি পায়, রাশেদ খান মেনন এমপি পায়, তাহলে পীর সাহেব চরমনের 2-4টা এমপির মধ্যে থাকতো না? জোরে বলেন, থাকতো না? আর সেখানে একটা সিটি কর্পোরেশনেও যেভাবে হামলা আমাদের চোখের সামনে করা হয়েছে, আমরা এরপর আর কি প্রমাণ দেব যে ইসলামী আন্দোলন কারো দালালি করে না? ঠিক আছে বন্ধুগণ? অতএব এই সমস্ত নাটক, এই সমস্ত কথা বাদ দিয়ে আসুন ইসলামকে সামনে আগিয়ে নেওয়ার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য এদেশের একমাত্র পরীক্ষ নেতা পীর সাহেব চরমনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ। যদি আমরা সেটা হতে পারি, আমরা যদি পীর সাহেব চরমনাকে সামনে নিয়ে আমরা যদি আগাতে পারি, বিশ্বাস করি আগামী দিনে ইসলামের ফুল সংসদে ফুটবে ইনশাআল্লাহ। আর